হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো এখন দুপুরবেলায় এই যে জানলা দিয়ে দেখালাম তোমাদের, কি দেখালাম সেটা কিন্তু তোমরা বুঝতে পারলে না, কিন্তু দেখিয়েছি কিন্তু তোমাদেরকে। এটা বলতে পারবে না যে কি দেখালে, কোথায় দেখালে, দেখাওনি তো সেটা কিন্তু বলতে পারবে না। রেডি হয়েছি, রেডি হয়ে এই যে আমাদের ঘরের পাশেই আছে একটা পাশের বাড়িতে কালী পুজো। তো সকালে আমরা ব্রেকফাস্ট করে এসেছি, আবার দুপুরে সারাদিনের আমাদের নিমন্ত্রণ। তো বললাম না, বাড়ির পাশেই একদম জানলা দিয়ে দেখা যাচ্ছে। তো দুপুরবেলা আসলাম, আমরা খাওয়া দাওয়া করব। তো চলো, তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করো, আসো, চলে আসো, ঝটপট চলে আসো। আমার সাথে সাথে তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নেবে। আমি আসবো আর তোমরা আসবে না, এটা কখনো হতে পারে? এসে দেখি চেয়ার সব সাজানো রয়েছে। সকালবেলা এত সুন্দরভাবে সাজানো ছিল না। সকালে খেয়ে গেছিলাম আমরা লুচি, আলুর তরকারি, বোঁদে, এগুলো খেয়ে দিয়ে গেছিলাম। আর এই যে এখন এসছি দুপুরে খাওয়া দাওয়া করতে। তো চলো দেখি। আর ঝাড়টা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছে ঝাড়টা দিয়েছে। আর এই যে কালী পুজো বললাম না, কালী পুজোর জায়গাটাও কিন্তু দেখো, এখানে বাগান আছে, বুঝলে? বাগানে এত বড় বাগানটা, তো পুজোর জায়গাটা কিন্তু বেশ বড় না হলে ভালো লাগে না। দেখো পুজোর জায়গাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আর চেয়ারগুলো দিয়ে সাজিয়েছে খুব সুন্দর, তাই না? তারপর দুপুরবেলা এই যে আমরা বললাম খেতে বসে গেছি। অনিশ আর আমি বসেছি এই পাশে, তোমাদের দাদাভাই বসেছে এখানে। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আবার একটু রেস্ট নিয়েছি। তারপর এখন সাজুগুজু করে নিয়েছি, একটু রেডি হয়ে নিয়ে এখন যাবো আমরা ঠাকুর আনতে। তো তোমরাও চলো কিন্তু আমার সাথে ঠাকুর আনতে। এই দেখো দুইজনেই, আমি অনিশ, দুইজনে রেড রেড। আর ওইদিকে ঢাক বাজছে বলে অনিশ নাচ শুরু করে দিয়েছে। তো চলো কিন্তু আমাদের সাথে তোমরাও ঠাকুর আনতে। কোথায় যাবো ঠাকুর আনতে? সূর্যপুর। সূর্যনগরটা অনিশ বলছে সূর্যপুর। ঠিক আছে। তো বললাম না, আমরা ঠাকুর আনতে যাচ্ছি। দুপুরে কিন্তু আমি আর অনিশ এক কালারের ড্রেস পরেছিলাম, আর বিকালে আবার দেখো ঠাকুর আনতে যাচ্ছি, তখন আমরা দুইজনে রেড কালারের ড্রেস পরেছি। বেশ ম্যাচ করে রয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না বলো? আমাদের মা আর ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমরাও আমাদের সাথে ঠাকুর আনতে যাই। এই যে টোটোতে আমরা বসে পড়েছি, আমি আর অনিশ বসেছি। তোমাদের দাদাভাই যাবে না, আমরাই যাব, দেখি কয়জন মিলে যাব। আর এদিকে বাজনা যাবে হাঁটতে হাঁটতে, হাঁটতে হাঁটতে বলতে ভ্যানে করে যাবে, যে এই ভ্যানে করে ঠাকুর আসবে সেই ভ্যানটাতে। আর দেখো অনিশ কী করছে। আর অনিশ এখানেই টোটোতে উঠুক না কেন, ওর ধরার জায়গাটার পাশে বসতেই হবে, কারণ ওর না ধরলে ভালো লাগে না। তো চলে এসেছি ঠাকুরটা নিতে, আর মা প্রতিমাকে আমরা দেখে তো খুবই খুশি হয়েছি। এত সুন্দর দেখে মনে হচ্ছে ঘরের মেয়ে যে আমরা নিতে এসেছি। আমার তারপর পাশে ছিল একটা ছোট্ট পার্ক, সেখানে পার্কে গিয়ে অনিশ্চিত তো খুব মজা। না চলো মাম্মা, পাশেই দেখো পার্কটা রয়েছে, চলো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। আমি বললাম চলো তাহলে যাই। এই দেখো নিয়ে চলে এসেছি, ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই। বাচ্চাদের আবদার বলে কথা, তাই না বলো? বাচ্চারা আমাদের কাছে এখন আবদার করবে না তো কবে করবে আবদারগুলো? বড় হলে আমরা কি এখন পার্কে যেতে আবদার করব? একদমই না। এই যে স্লিপ চড়ছে, আমি কি এখন বলবো স্লিপ চড়ি? কিন্তু তাও আমি বলি, কিন্তু তোমরা কে কে বলো যে এখনো স্লিপ চড়বে বলো তো? আমি এখনো ছোট আছি না বলো তোমরা? আমি কি বড় হয়েছি? একদম না। তো তারপর পার্ক থেকে ঘুরে চলে আসলাম। এসে মাকে এবার বাড়িতে নিয়ে যাই, তাই না? মাকে নিতে এসছি, মাকে নিয়ে যেতে দেরি হলে তো পুজোতে বসতে দেরি হয়ে যাবে, তাই না? তো চলো, ভ্যান যাচ্ছে আমাদের আগে আগে, মায়ের ভ্যান, আর আমরা বসে পড়েছি এই যে টোটোতে। আর অনিশ পড়েছে ব্ল্যাক কালারের প্যান্ট, ওর নাকি শুধু মশা কামড়াচ্ছে। তারপর এই দেখো আমরা চলে এসেছি, একদম গলিতে চলে এসেছি। আর কত সুন্দরভাবে লাইটিং করেছে দেখেছো? অনেকটা রাস্তা জুড়েই আমাদের লাইট দিয়েছে, লাইটিং করেছে, প্যান্ডেল করেছে বেশ খুব সুন্দরভাবে। আর তোমাদের দাদাভাই যায়নি, যে দোকান থেকে যেই আওয়াজ পেয়েছে ঢাক বাজার, বাজনা বাজার, তখনই ছুটে এসছে, এসে কিন্তু ভিডিওটা করেছে। প্রথমে তো এই যে পরপর 3টে টোটো ছিল আমাদের, সেই টোটোগুলোতেই এই যে অনিশ দেখো আবার বাবাকে দেখে একটু বকবক করে নিল,
তারপর চলে আসলাম এই যে বাড়ির প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলের ভিতরে আসার পরে এই যে দেখো সব সুন্দর নাচ গান করছে, বেশ ভালোই লাগে তাই না বলো? মাকে নিয়ে এসে বেশ নাচ গান হচ্ছে। তো অনিশকে কতবার বললো নাচ করার কথা, বলা হলো কিন্তু কিছুতেই ও নাচবে না। এই যে যে কাকুগুলো এসছে, কাকুগুলো কিন্তু অনেকবার করে নাচার জন্য অনিশকে টেনেছে, কিন্তু কিছুতেই নাচবে না। আর কি করা যাবে, না নাচলে আর কিছু করার নেই। তো চলো মাকে বরণ করে এবার মায়ের জায়গায় নিয়ে যাওয়া হোক, তাই না? তো দিদিভাই এখনও আসেনি নিচে, এই জন্য একটু দাঁড়িয়ে থাকতে হলো। দিদিভাই না আসা পর্যন্ত তো বরণ করতে পারবে না। ওই যে চলে এসছে এবারে দিদিভাই, বড় দিদিভাই। তো আর ওই যে বড় দাদাভাই, এই দিদিভাই দাদাভাই বাড়িতেই পুজো। তো ঠিক আছে, বরণ করে মাকে নিয়ে যাক। তারপর বাড়িতে এসেছি, বাড়িতে এসে আবার আমরা রেডি হয়ে নিয়েছি। এই দেখো শাড়ি পরে আমি সাজুগুজু করে নিলাম, অনিশও সাজুগুজু করে নিয়েছে। তো চলো এবার আমরা যাই। এই যে রাস্তায় চলে এসেছি, দেখো আমি আর অনিশ যাবো এখন 8টা বাজে। তো গিয়ে কিছুক্ষণ পুজো দেখবো, তারপর তোমাদের দাদাভাই যাবে পরে 9টা 9:30টার দিকে যাবে। তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে তারপর যাবে। বললো যাও তোমরা, আমি পরে যাব। তোমরা গিয়ে এখন পুজো দেখো। বললাম না টুনি লাইট দিয়ে কি সুন্দর রাস্তাটা সাজিয়েছে, বেশ ভালোই লাগছে তাই না বলো? তারপরে এই দেখো, বললাম না পুজোর জায়গা একটু বড় না হলে ভালো লাগে না। এই যে মা, দুটো মা, এখানে একটা মাকে পুজোয় বসানো হয়েছে, আর ওইদিকে একটা দেখো ছোট্ট মাকে পুজোতে বসানো হয়েছে। দুটো ব্রাহ্মণ মিলে পুজো হচ্ছে, বেশ ভালোই লাগছে। আমি বসে বসে আমি আর অনিশ দেখছিলাম, আরও সবাই ছিল। আর এই দেখো একটা পুচকুটা দেখো কি সুন্দর করে থুতু করে তাকাচ্ছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ঢাক বাজছে, এইদিকে পুজো হচ্ছে। তো চলো আমরা পুজো দেখি একটু, তোমরাও তার সাথে সাথে পুজো দেখে নাও। আর তারপরে তোমাদের দাদাভাই এসে গেছে। দাদাভাই আসার পর আমরা বললাম চলো এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে রাতের খাবার খাওয়ার পরে তারপর আমরা আবার একটু বসে তারপর বাড়িতে যাব। এই দেখো মিষ্টিও পড়ে গেছে আমাদের থালাতে। তোমাদের দাদা ভাইয়ের গোলাপ জামুনটা, হট গোলাপ জামুন এতটাই হট যে ফু দিয়ে খেতেই পারছে না। আমারটা কিন্তু অতটা গরম ছিল না, আমি খেয়ে নিয়েছি সাথে সাথে। তোমাদের দাদা ভাইয়েরটা এতটা পরিমাণ গরম যে কিছুতেই খেতে পারছে না, ফু দিয়েই যাচ্ছে, ফু দিয়েই যাচ্ছে। তারপর চলে এসেছি আবার এই যে মায়ের কাছে। মায়ের কাছে একটু বসে নিই, বসে নিয়ে তারপর আবার যাবো বাড়িতে। কেন পুজোটা কিছুক্ষণ দেখে নিই, কিন্তু দিদিভাই কিছুতেই যেতে দেবে না, না রাতে থাকো ওখানে, ভোরবেলা আমরা ঠাকুর বিসর্জন দিয়ে যাবো। কারণ কিছুতে থাকতে পারলাম না, কেননা অনেক দুপুরেও ঘুমায়নি। এখন যদি ওকে বাড়িতে নিয়ে না ঘুম পায় খুব অসুবিধা হয়ে যাবে, টায়ার্ড হয়ে গেছে। কিন্তু ও কিন্তু আসতে চায়নি, আমি জোর করে তাকে নিয়ে এসেছি, আমি আর তোমাদের দাদাভাই। কিছুতেই আসবে না, না আমি ঠাকুর বিসর্জন দিতে যাব, আমি ঠাকুর ভাসানে যাব। তো তারপর এই যে বসে আছি আমরা, আমি আর অনিশ, এদিকে পুজো হচ্ছে। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। আর কি করব, তো মাকেও টাটা বাই বাই বললাম। আর এই দেখো আমিও যাচ্ছি রাস্তা দিয়ে। কি করছিলাম বলো তো? এটা আমি কিন্তু লাইভ করতে করতে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। টাটা বাই বাই। এইভাবে তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো।